আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নচিকেতার এই গানটার কথা মনে আছে তো সবার? নিশ্চয়ই মনে আছে, কারণ এই গানটি কিন্তু ভোলার নয়। যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু এই গানটা মানুষের মধ্যে বেঁচে থাকবে। তো ঠিক এই গানটির কাহিনীর মতোই কিন্তু রাজ চক্রবর্তী ঠিক একই গল্প নিয়ে এই সিনেমাটি অর্থাৎ সন্তান সিনেমাটি বানিয়েছে। তো রাজ চক্রবর্তীর বিরুদ্ধেও কিন্তু আমার কিছু অভিযোগ আছে, সেটিও আলোচনা করব এবং এই সিনেমাটির রিভিউ আলোচনা করব। সবকিছু মিলিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলবো এই সিনেমাটির ছোট করে বিষয়বস্তু। তো প্রথমেই বলি এই সিনেমাটির কাহিনী হচ্ছে এইরকম যে আমরা সমাজে এরকম দেখি, সচরাচর আমাদের চোখের সামনেই পড়ে যে ছোটবেলা থেকে বাবা মা সন্তানদের মানুষ করে এবং শেষে গিয়ে সন্তান যখন এস্টাবলিশ হয়ে যায় বা একটা ভালো জায়গায় পৌঁছে যায়, তখন কিন্তু বিয়ে করুক বা বিয়ে না করুক এমন একটি সময় আসে যখন আর বাবা মাকে দেখতে চায় না সে। মানে সে যখন লায়ক হয়ে যায় বা বড় হয়ে যায়, মানে নিজের পয়সায় নিজে চলতে শেখে, তখন কিন্তু বাবা মায়ের কথা ভুলে যায়। বাবা মা যে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, সুখ দুঃখে পাশে থেকেছে, সেই সব কথা কিন্তু সন্তান মনে রাখে না। ম্যাক্সিমাম সন্তান সমাজ যা এসছে বর্তমান যুগে এমনটাই কিন্তু চলছে। তো গল্পের কাহিনী কিন্তু এইরকম ভাবে শুরু হচ্ছে এবং এর বিরুদ্ধে কি করছে মিঠুন চক্রবর্তী কিন্তু যে ঋত্বিক চক্রবর্তীর নামে কেস করছে। অর্থাৎ এখানে ঋত্বিক চক্রবর্তী হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে এবং অনুসুয়া দেবী হচ্ছে মিঠুন চক্রবর্তীর স্ত্রী অর্থাৎ ঋত্বিক চক্রবর্তীর মা। তো এখানে স্বামী স্ত্রীর চরিত্রে দেখানো হচ্ছে মিঠুন এবং অনুসুয়া দেবীকে, এবং ঋত্বিক চক্রবর্তী হচ্ছে তাদের সন্তান। তো গল্পটা এরকম যে ঋত্বিক চক্রবর্তী বড় হওয়ার পর বা বিয়ে করার পর যাই হোক একটা সময় আসে, তখন কিন্তু মিঠুন চক্রবর্তী অর্থাৎ বাবা মাকে সে আর দেখতে চায় না। তখন মিঠুন চক্রবর্তী যায় হচ্ছে শুভশ্রীর কাছে, কারণ শুভশ্রী একজন অ্যাডভোকেট। সেখানে অর্থাৎ শুভশ্রীর কাছে গিয়ে কিন্তু জানায় মিঠুন চক্রবর্তী যে সে কোর্টে কেস করতে চায়। তো এইখান থেকেই সিনেমার কাহিনী মোটামুটি শুরু হচ্ছে। তো এরকমও দেখা যায় শেষ পর্যন্ত একটা কথা বলে না যে নারীর টান, এখানে কিন্তু এই যে অনুসুয়া দেবী অর্থাৎ ঋত্বিক চক্রবর্তীর মা অর্থাৎ মিঠুন চক্রবর্তীর স্ত্রী, তিনি কিন্তু উল্টে মিঠুন চক্রবর্তীকে ধমক দেন যে মিঠুন চক্রবর্তী যেন অবশ্যই তার ছেলের বিরুদ্ধে অর্থাৎ সন্তানের বিরুদ্ধে মামলাটি তুলে নেয়। কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু কোনো রকমেই তার জেদ এতটাই বেশি যে কোনো রকমেই সে কিন্তু তার সেই মামলাটি তুলবে না। এটি হচ্ছে তার মূল টার্গেট। অর্থাৎ মিঠুন চক্রবর্তী তাকে অর্থাৎ সন্তানকে বুঝিয়ে দিতে চায় যে এই সমাজে বাঁচতে গেলে বাবা মাকে অবশ্যই সম্মান করে বাঁচতে হবে, তবেই কিন্তু এই সমাজে সন্তানরা বড় হতে পারবে, এরকম একটা বিষয় আর কি। তো এখানে কি হচ্ছে নচিকেতার বৃদ্ধাশ্রম গানটিতে যেটি বলা হয়েছিল সেটি হচ্ছে বাবা মায়ের পরে অত্যন্ত অত্যাচার করার ফলেও কিন্তু বাবা তার স্বাদ ছাড়ছে না, অর্থাৎ সন্তানের স্বাদ ছাড়ছে না এবং সন্তানকেই ভালোবাসছে। এখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। বাবা কিন্তু এখানে সন্তানের নামে কেস করছে, অর্থাৎ সন্তানকে একটা শিক্ষা দিয়ে যেতে চাইছে যেটি পুরো সমাজ দেখে এবং বাবা মাকে যেন প্রত্যেকটা সন্তান অবশ্যই ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এটি কিন্তু শুধু মিঠুন চক্রবর্তী যে নিজের জন্য করছে আসলে কিন্তু ব্যাপারটা না, এই সমাজের প্রত্যেকটি সন্তান যেন বাবা মাকে শ্রদ্ধা করে সম্মান করে সেটি বোঝানোর জন্য কিন্তু মূলত এই মিঠুন চক্রবর্তী কেস করেছে। এই সিনেমাটির কাহিনী হচ্ছে এইরকম। তো সবকিছু মিলে কাহিনীটি এইভাবে এগোতে থাকে, কেস লড়তে থাকে, কেস চলতে থাকে কোর্টে। তো শেষ পর্যন্ত কি হয় এটি জানতে হলে আপনাদের অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত মূল কাহিনী। তো এবার এখানে বলে রাখি অভিনয়ের দিক থেকে কিন্তু মিঠুন চক্রবর্তী একদম 100% 100-এ 100 দিয়েছে। মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে কোনো কথা হবে না। মিঠুন চক্রবর্তীকে বারবার প্রমাণ করার কিছু নেই যে সে কত বড় অভিনেতা। তিনি কিন্তু যে প্যাটার্নেই অভিনয় করুক, যে ক্ষেত্রে অভিনয় করুক এবং যে চরিত্রে অভিনয় করুক, তিনি কিন্তু দুর্দান্ত এবং চিরকালীন সে একজন মহানায়ক। তাকে অভিনয় জগতের সব থেকে বড় পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার ইতিমধ্যে দেওয়াই হয়ে গেছে, তাহলে আর তার সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই। এবার যদি বলি ঋত্বিক চক্রবর্তীর কথা, সে কিন্তু যেমন অভিনয় করে তার থেকে একটুখানি হালকা লেগেছে, তবে লাস্ট দৃশ্যের দিয়ে কিন্তু ঋত্বিক চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে, এটুকু বলাই যায়। আর যদি বলা হয় অনুসুয়া দেবীর কথা, এখানে কিন্তু গল্পের মূল কাহিনীটি হচ্ছে অনুসুয়া দেবীকে নিয়ে। অনুসুয়া দেবীর অভিনয় কিন্তু আপনার অবশ্যই মন কাড়বে এবং এমন এমন কিছু দৃশ্য দেখানো হচ্ছে যেখানে কিন্তু আপনার চোখে জল আসতে বাধ্য। আর একটা কথা বলবো শুভশ্রীর কথা। দেখুন শুভশ্রীকে কিন্তু এখানে যেহেতু তিনি অ্যাডভোকেট হয়েছেন আরও একটু দমদার পারফরমেন্স হওয়া উচিত ছিল। এখানে আমার মনে হয় শুভশ্রীর জায়গায় যদি মিমি চক্রবর্তী থাকতো আর একটু ভালো বেটার পারফরমেন্স দিত এবং সেই ক্ষেত্রে চরিত্রটা কিন্তু আর একটু বিল্ড আপ হতো বা একটু স্ট্রং হতো। এবার যদি বলি সিনেমার গল্পের কথা, কাহিনীর কথা, তাহলে কিন্তু বলবো কাহিনীটি অবশ্যই সবার চেনা, সবারই জানা, সমাজে যেমন হয় তেমনটাই কাহিনী। খুব যে স্ট্রং কাহিনী এমনও কিছু নয়, সবার পরিচিত কাহিনী। আর যদি বলা হয় এখানে অভিনয়ের কথা, অভিনয় সবার দিক থেকে মোটামুটি সবাই ঠিকঠাকই দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো ছিল, আপনি কিন্তু সিনেমা হল থেকে বেরোনোর পরও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু আপনার কানে বাজতে থাকবে। এতটাই ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, সত্যি কিন্তু মনে বসে গেছে। এবার যদি বলি রাজ চক্রবর্তীর কথা, রাজ চক্রবর্তী কিন্তু একটা কথা বলবো বারবার, যেটি হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতেই বলি, রাজ চক্রবর্তী সেফ জার্নিতে খেলার চেষ্টা করছে। সে মোটামুটি একটি সিনেমা করবে, তার টাকাটা উঠে আসবে এবং মোটামুটি সবাই দর্শকরা একটু ভালো বলবে, এটি হচ্ছে এখন রাজ চক্রবর্তীর আশা আর কি। রাজ চক্রবর্তী যে প্রথম যুগে শুরু করেছিল যেই সব সিনেমা নিয়ে, একদম মশালা সিনেমা নিয়ে এবং কমার্শিয়াল সিনেমা নিয়ে, একদম সারা বাংলা থেকে সারা দেশ কাঁপিয়ে দিচ্ছিল, সেই সিনেমা কিন্তু রাজ চক্রবর্তী দিন দিন ভুলে যাচ্ছে। তার জায়গায় এখন অন্যান্য ডিরেক্টররা সেই জায়গাটা ধরতে যাচ্ছে আর কি, ধরছে।
তা রাজ চক্রবর্তী এমন একটা প্যাটার্ন দিয়ে শুরু করেছিল, সেই জায়গাটা যদি এখন নিজেই নষ্ট করে ফেলে তাহলে বাংলা টলিউডের কিন্তু অনেক প্রচুর ক্ষতি হচ্ছে, এবং সেটি কিন্তু আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু আগে একের পর এক মানে কমার্শিয়াল মশালা সিনেমা আসতো, যেটা কিন্তু একদম ধুম মাচিয়ে দিত। সেই জায়গা কিন্তু এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। মানে সাউথ ইন্ডাস্ট্রি যেভাবে উঠে এসছে, সেই জায়গায় কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি অনেকটাই পড়ে গেছে। তো রাজ চক্রবর্তীর ওপর কিন্তু বাংলা সিনেমা প্রেমীদের কিন্তু অনেক ভরসা ছিল, অনেক আশা ছিল। সেই আসার পর থেকে কিন্তু অনেক স্বপ্ন দেখা শুরু করেছিল। রাজ চক্রবর্তী কিন্তু সেই জায়গাটা কিন্তু দিন দিন নষ্ট করে ফেলছে। তাই রাজ চক্রবর্তীকে বলবো শুধুমাত্র সেফ জনারে না খেলে বাংলা ইন্ডাস্ট্রির কথাও একটু ভাবুন এবং বাংলা সিনেমাকে আরেকটু বেশি করে এগিয়ে নিয়ে যান। তো যাই হোক, সবকিছু মিলিয়ে বললাম, এবার আপনারাও যান সিনেমা হলে, যান সিনেমাটি দেখুন, আপনাদের কেমন লাগে অবশ্যই জানান কমেন্টস করে। আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।